এ দুনিয়ার মুসলমান কিবলা জান হুজুর বলেন, বাবা তবে আমার বয়স মাত্র 10 বছর, আমার আম্মা জান মারা গেলেন। একটু কষ্টের কথা বলে যাই, কোন পীরের মুরিদ হইলাম, তার পীরকে কত ভালোবাসত আর আমরা কেমন ভালোবাসি। কথাটা বোঝানোর জন্যে আপনাদেরকে বলে যায়, বাবা মা মারা গেলেন, দাদা খুব আদর করতেন, বাবাও আদর করতেন। বাবা শোনো, আমার আম্মা জান বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে? পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না। বাবা আমি মাকে হারাইলাম রে, আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে, আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে। যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম, আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন। আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন, আমার বাবাকে ডাক দিয়ে বললেন, আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কাছে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? হুজুর বললেন, তাকায় দেখলাম, একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম, আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি। দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি। আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা শুনে নাও, তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন? আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন। দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা। এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে, আমার পীর আমারে নিয়ে গেলেন। আমি একবার বাড়ি আসলাম, এবার বাবা মারা গেল। বাবা মারা গেল, দাদাও মারা গেল। আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন, দাদিও মারা গেলেন। আমার আপন বলতে কেউ রইল না। আমি বড় একাকার হয়ে গেলাম বাবা। তবু আমি এতিম হই নাই, কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন মারহাবা। আমার মুর্শিদ বলে,